তো কিছুদিন আগে নিউজে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, যেটা আপনারা অনেকেই দেখেছেন, যে পুরোহিতদের 1,000 টাকা করে পেনশন ভাতা দেওয়া হবে এবং বাংলা আবাস যোজনায় যাদের ঘর নেই তাদের ঘর করে দেওয়া হবে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে এই পুরোহিত ভাতার জন্য আবেদন করবেন, কিভাবে বাংলা আবাস যোজনায় যাদের ঘর নেই পুরোহিতদের মধ্যে তারা কিভাবে তার আবেদন করবেন, কোথা থেকে ফর্ম ডাউনলোড করবেন, কোথায় ফর্ম জমা দেবেন, কি কি ডকুমেন্টস লাগবে এই ফর্ম ফিল আপ করতে, তার সম্পূর্ণ টোটাল ইনফরমেশান দিয়ে দেবো আজকের ভিডিওতে। সো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত। আর মেন টপিকে যাওয়ার আগে যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এরকম নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনটা অন করে রাখুন। এর ফলে নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেয়ে যাবেন। আর পুরোহিত ভাতা সম্পর্কে কেউ যদি ভিডিওটা এখনও না দেখে থাকেন, নিউজটা এখনও না জেনে থাকেন, তো আমাদের চ্যানেলে এই ভিডিওটা পেয়ে যাবেন। তো এরকম একটা ভিডিও আমরা অলরেডি বানিয়ে রেখে দিয়েছি, তো সেটা দেখে নেবেন। তো এবার আসি মেন টপিকে। তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে এটা ঘোষণা করা হয়েছিল যে 1,000 টাকা করে পেনশন ভাতা দেবেন। তো ফার্স্ট অফ অল আপনাদের যেটা দেখাবো, এই স্কিমটা হচ্ছে দ্য স্টেট ওয়েলফেয়ার স্কিম অফ পুরোহিতস। তো এখানে দেখুন, মান্থলি ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট পুয়ার পুরোহিত অ্যান্ড পুয়ার প্রিস্ট অফ আদার কমিউনিটিস লাইক খ্রিস্টান, জৈনিজম, বুদ্ধিজম অ্যান্ড পার্সিস অফ রুপিস 1,000 পার মান্থ। যেখানে আমি যেটা বললাম যে 1,000 টাকা করে পুয়ার গরিব পুরোহিতদের কিন্তু দেওয়া হবে। এখানে হাউজিং স্কিমের কথা বলেছে, বা পুয়ার পুরোহিত মানে গরিব পরিবারদের ক্ষেত্রে যে গরিব পুরোহিত আছে তাদের কিন্তু হাউজিং স্কিমের কথা বলেছে। তো এখানে কিন্তু মান্থলি ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট হাউজিং, তো এখানে কিন্তু 1,20,000 টাকার কিন্তু পুরোহিতদের যাদের ঘর নেই সেখানে কিন্তু ঘরের কথা বলা হয়েছে বাংলা আবাস যোজনায়। তো এখানে এগুলো আপনি দেখে নেবেন। তো দেখে নেওয়ার পর আমি সরাসরি যাব যে এলিজিবল ক্রাইটেরিয়া, সেই এলিজিবল ক্রাইটেরিয়ায়। তো এলিজিবল ক্রাইটেরিয়ায় তো কারা আবেদন করতে পারবেন সেটা আপনাদের দেখাবো। তো এখানে কিন্তু যারা গরিব পুরোহিত তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে বলছে দ্য পারসন ইজ রেসিডেন্ট অফ স্টেট অন দ্য ডেট অফ মেকিং অ্যাপ্লিকেশন আন্ডার দ্য স্কিম। এবং এখানে অ্যাপ্লিকেশন করতে হবে, পারসন ইজ নট আ বেনিফিশিয়ারি আন্ডার এনি আদার সোশ্যাল সিকিউরিটিজ পেনশন স্কিম অর আ রিসিপিয়েন্ট অফ গভর্নমেন্ট পেনশন অর পেনশন ফ্রম এনি আদার অর্গানাইজেশন। এবং সেই ব্যক্তি যে আবেদন করবে সে গভর্নমেন্ট থেকে কোনো পেনশন স্কিমের সঙ্গে যুক্ত নয় এবং কোনো অন্য সংস্থা থেকে পেনশন পায় না, শুধুমাত্র তারাই কিন্তু আবেদন করতে পারবেন। এখানে বলেছে ফর রিসিভিং হাউজিং গ্র্যান্ট দ্য পারসন ডাজ নট হ্যাভ আ পাক্কা ডুয়েলিং হাউস অফ হিজ অর হার ওন, বাট ইফ হি অর শি শ্যাল হ্যাভ আ piece of hand in his name in case of beneficiary do not own land for construction of dwelling house, the state government will mobilize vested and other land whenever possible for providing housing facility to such families. তো এখানে বলছে যাদের পাক্কা বাড়ি নেই কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু বাংলা আবাস যোজনায় ঘর করে দেওয়া হবে। তো কীভাবে অ্যাপ্লাই করবেন, তো এখানে কিন্তু বলেছে অ্যানেক্সচার 1, দ্য intended beneficiary seeking assistance under scheme shall apply in application form the scheme prescribed for purpose as in Annexure A, which will also include relevant details of land ownership if any of the construction of dwelling house. তো এখানে কিন্তু বলেছে অ্যানেক্সচার এটা ফিল আপ করতে হবে, এবং যদি আপনার হাউসের ক্ষেত্রে হয় সেখানে কিন্তু জমির পরিমাপ এবং জমির বিস্তারিত কিন্তু দিতে হবে। তো অ্যাপ্লিকেশন ফর্ম শ্যাল বি সাবমিটেড, অ্যাপ্লিকেশন ফর্মটি কোথায় সাবমিট করবেন, দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার ইন কেস অফ অ্যাপ্লিকেন্ট রেসিডিং ইন রুরাল এরিয়াস। যদি আপনি রুরাল এরিয়া মানে হচ্ছে গ্রামের দিকে থাকেন তাহলে কিন্তু আপনার ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ বিডিও অফিসে কিন্তু আপনার এই অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে। দ্য সাবডিভিশনাল অফিসার ইন কেস অ্যাপ্লিকেন্ট residents in municipality notified areas outside the areas of Kolkata Municipal Corporation and Municipal Commission Kolkata Municipal Corporation in case the applicant is resident in Kolkata Municipal Corporation area। তো এখানে যেটা বলছে আপনি যদি পৌরসভা এলাকায় বসবাস করেন তাহলে কিন্তু আপনার এসডিও অফিসে কিন্তু অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে, এবং এখানে কিন্তু কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে যারা কলকাতায় বসবাস করেন সেই ক্ষেত্রে। The verification of application, a pension application received by concerned authority shall be verified with respect to the eligible criteria. একটা অথরিটি কিন্তু এটা ভেরিফাই করে দেবে আপনি পেনশনটা পাওয়ার যোগ্য কি যোগ্য না। তো এবার আসুন আপনাদের যেটা বলে দিলাম পেমেন্ট কিভাবে পাবেন এই হাউজিং স্কিমের, এটা একটু দেখে নেবেন। আমি সরাসরি কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে এবং ফর্মটা আপনাদের সামনে ওপেন করছি।
তো এই ফর্মটা কিন্তু আমি ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে দেবো লিঙ্ক, সেখান থেকে কিন্তু আপনি সরাসরি এই ফর্মটা ডাউনলোড করতে নিতে পারবেন এবং যে এই মেমোরেন্ডামের কথাগুলো বললাম সেই মেমোরেন্ডামগুলো আপনি দেখে নিতে পারবেন। তো এখানে চলে আসুন, সরাসরি আপনাদের ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে। তো দেখুন ডান দিকে কিন্তু আপনার একটা পাসপোর্ট সাইজ রিসেন্ট যে টাইমসের ফটো, সেই ফটোটা আঁটতে হবে। তো এবার এই ফটোর উপর দিয়ে কিন্তু আপনি সই করবেন, যেটাকে সেলফ অ্যাটাস্টেড হিসাবে বলছে। তো এখানে কিন্তু নেম, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট। তো এখানে বেনিফিশিয়ারি নেমে আপনি আপনার নাম লিখবেন, আপনার যদি কোনো মিডল নেম থাকে মিডল নেম লিখবেন, তারপরে আপনার যে সার নেম সে সার নেম অর্থাৎ পদবিটা লিখবেন। আপনি জেন্ডার, আপনি মেল না ফিমেল না আদার সেটা লিখবেন। আপনার ডেট অফ বার্থ, তো ডেট অফ বার্থের কিন্তু এখানে ক্ষেত্রে ডেট, মান্থ, ইয়ার এই ফরম্যাটে কিন্তু আপনি লিখবেন। আর আপনার 1/1/2020 হিসাবে বয়স কত হচ্ছে সেইটাও কিন্তু হিসাব করে লিখতে হবে। আপনার বাবার নাম কি, মার নাম কি, তাদের নাম, মিডল নেম, লাস্ট নেম তিনটেই কিন্তু লিখতে হবে। আপনার যদি স্পাউস থেকে থাকে স্পাউস নেম ইফ অ্যাপ্লিকেবল যদি থেকে থাকে তার নাম লিখতে হবে। এরপরে আসুন পার্সোনাল আইডেন্টিফিকেশান নাম্বার। তো এখানে কিন্তু ডিজিটাল রেশন কার্ড নম্বর কিন্তু ম্যান্ডেটরি করে দিয়েছে, যেগুলো স্টার মার্কস দেওয়া আছে পাশে সেগুলো কিন্তু আপনার দিতেই হবে। তো এখানে ডিজিটাল রেশন কার্ড, এখানে আধার কার্ড নো ইফ অ্যাভেলেবেল, যদি আপনার আধার কার্ড অ্যাভেলেবেল থাকে তবে দেবেন, না হলে কোনো সমস্যা নেই। এপিক আর ভোটার আইডি এটা কিন্তু বাধ্যতামূলক, আপনার যে ভোটার কার্ডে একটা নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারটা কিন্তু আপনি দেবেন। প্যান কার্ড ইফ অ্যাভেলেবেল, আপনার যদি প্যান কার্ড থাকে তাহলে আপনি দেবেন, না হলে কোনো সমস্যা নেই। তো এবার দেখুন অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস। তো এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল দেওয়াই আছে, এখানে কিছু করার দরকার নেই। আপনার যে অ্যাসেম্বলি সেই অ্যাসেম্বলিটা দেবেন, আপনার যে বিধানসভা এলাকা। তো এরপরে দেখুন আর ডিস্ট্রিক্ট, আপনি আপনার জেলা দেবেন, তারপরে আপনি পুলিশ স্টেশন দেবেন। এরপরে ব্লক মিউনিসিপ্যালিটি, আপনি যদি গ্রামে বাস করে থাকেন তাহলে আপনি আপনার কোন ব্লক দেবেন, আপনি যদি শহরাঞ্চলে বাস করে থাকেন তাহলে আপনি আপনার মিউনিসিপ্যালিটি দেবেন। আপনার গ্রাম পঞ্চায়েত, যদি আপনি গ্রামে বাস করে থাকেন তাহলে আপনার গ্রাম পঞ্চায়েত। আপনি যদি শহরে বাস করে থাকেন শহরে কিন্তু ওয়ার্ড নাম্বার দেওয়া থাকে, সেই ওয়ার্ড নাম্বার। আপনার ভিলেজ, টাউন, সিটি যেটা হবে সেটা লিখবেন। হাউস, প্রেমিসেস নাম্বার, আপনার বাড়ির নম্বর কত সেটা কিন্তু ম্যান্ডেটরি নেই, আপনি চাইলে দিতে পারেন, না দিলেও অসুবিধা নেই। তো পোস্ট অফিস, পিনকোড এগুলো কিন্তু ম্যান্ডেটরি। তো তারপরে যেটা আছে নাম্বার অফ ইয়ার্স ডুয়েলিং ইন ওয়েস্ট বেঙ্গল, তো এইটা কিন্তু ম্যান্ডেটরি। এরপরে মোবাইল নাম্বার, ইমেল আইডি দিলে ভালো, না দিলে কোনো সমস্যা নেই। তো এরপরে দেখুন ল্যান্ড ডিটেলস ইন কেস অফ ডুয়েলিং হাউস, আপনার যদি বাড়ির জন্য আবেদন করেন তাহলে আপনার মৌজা নম্বর দিতে হবে, জিএল নম্বর দিতে হবে, খতিয়ান নম্বর, প্লট নম্বর, এরিয়া নম্বর, ইন দ্য নেম অফ, এছাড়া আপনার নাম দিতে হবে। এছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, আপনি যদি ভাতার জন্য আবেদন করেন যেটা 1000 টাকা করে, তাহলে কিন্তু আপনার কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কের নাম লিখতে হবে, ব্যাঙ্কের ব্রাঞ্চ নাম্বার নাম লিখতে হবে, ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর লিখতে হবে, আইএফএস কোড লিখতে হবে। তো এরপরে দেখুন প্লিজ চেক অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস, এখানে কিন্তু এনক্লোজলি সেলফ অ্যাটাস্টেড কপিস, এখানে পাসপোর্ট সাইজ, পাসপোর্ট ফটোগ্রাফ, কপি ডিজিটাল রেশন কার্ড, কপি আধার কার্ড ইফ অ্যাভেলেবেল, কপি ভোটার আইডি কার্ড, কপি রেসিডেন্স সার্টিফিকেট সেলফ ডিক্লারেশন, কপি অফ ব্যাঙ্ক পাসবুক, কপি অফ খতিয়ান, আর ডিড, আদার্স প্লিজ স্পেসিফাই, আপনার কিন্তু যেগুলো দেবেন সেগুলো পাশে কিন্তু টিক দিতে হবে। তো এরপরে দেখুন একটা সেলফ ডিক্লারেশন আছে, সেলফ ডিক্লারেশন যেটা আছে সেটা পড়ে নেবেন, এখানে কিছুই বলার নেই। এরপরে দেখুন এখানে কিন্তু আপনার সিগনেচার করতে হবে, ডেট দিতে হবে। এই বাকি ফর অফিস ইউজ অনলি, এখানে কিন্তু আপনার কিন্তু কিচ্ছু করার দরকার নেই। তো ব্যাস এই হচ্ছে ফর্ম ফিল আপ। তো ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে গেল। এরপর কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার যেটা করতে হবে, এটা কিন্তু আপনি যদি রুরাল এরিয়ায় থাকেন, আমি প্রথমেই বললাম, তাহলে কিন্তু আপনার বিডিও অফিসে গিয়ে ফর্মটা জমা দিতে পারবেন। তো এই হলো সম্পূর্ণ ভিডিও। তো কীভাবে আবেদন করবেন পুরোহিত ভাতার, তার টোটাল A to Z ডিটেলস আলোচনা করা হলো আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশান অন করে রাখবেন। আর যদি কারোর কোনো সমস্যা হয় ফর্ম ফিল আপে তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন, ফার্দার ভিডিওতে নতুন কোনো সেই আপনার কমেন্টের উপরে নির্ভর করে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হয় পরের এপিসোডে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন উপকার বেঙ্গলি ইউটিউব চ্যানেল।